الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد প্রিয় ভাই বন্ধুগণ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি একটি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে লাখ কোটি শুকরিয়া, লাখ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব ইবাদত কবুল হওয়া প্রসঙ্গে। কীভাবে আমাদের বান্দার ইবাদত কবুল হবে আর কোন কোন কারণে আমাদের ইবাদত আল্লাহ তাআলার নিকট মাকবুল হয় না, অ্যাকসেপ্টেড হয় না, এই বিষয়ে আজকে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো অল্প কিছু সময়ে আলোচনা হবে, আমরা সকলেই মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার বান্দা, দাস, গোলাম, আর আল্লাহ হচ্ছেন আমাদের মনিব, প্রভু, আমাদের মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, খালিক। তো সেই হিসাবে একজন গোলামের দায়িত্ব হচ্ছে তার মনিবের কি করা, মান্য করা, মনিবের কথা মতো চলা, দুনিয়াতে মনিব যে দিক নির্দেশনা দেবেন সেই অনুযায়ী কি করা, দুনিয়াতে চলা। এটা হচ্ছে একজন গোলামের দায়িত্ব, আল্লাহর যে হক সেটা আদায় করা। আর আল্লাহ তো বান্দার হক অবশ্যই কি আদায় করতেছে, যেটার মধ্যে কোনো কি নেই, ত্রুটি নেই, ভুল নেই। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলাকে ডাকা, সর্বদা আল্লাহ তাআলার সন্তুষ্টি অন্বেষণ করা। দুনিয়াতে আমরা অনেক কাজ করব, বিভিন্ন পারিবারিক কাজ, সামাজিক কাজ, রাষ্ট্রীয় কাজ, অনেকগুলো কাজ আমরা করবো। এই সব কিছুর মধ্যে আমাকে খেয়াল করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে কিনা, আমি যে কাজ করতেছি, যে কাজের দিকে অগ্রসর হচ্ছে, এখানে আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে কিনা, আমার ইখলাসুন নিয়া আছে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা যদি আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে পারি, তাহলে আশা করা যায় আমাদের ওই ইবাদতটা কি সহিহ হবে, সঠিক হবে। এই জন্য সর্বদা আমাদের নিয়তকে পরিশুদ্ধ রাখতে হবে, তাহলে আশা করা যায় যে আমল আমি করব ওই আমলটা আল্লাহ তাআলার নিকট কি মাকবুল হবে, গ্রহণযোগ্য হবে। তো বান্দার ইবাদতগুলা, বান্দার আমাল কিভাবে আল্লাহ তাআলার নিকট মাকবুল হবে, অ্যাকসেপ্টেড হবে, এটার জন্য মৌলিক কিছু শারায়েত রয়েছে, কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলো কি? এক নম্বর শর্ত হচ্ছে বান্দা ঈমানের অধিকারী হতে হবে। বান্দার কি ঈমান থাকতে হবে, ঈমানের যে সকল বিষয় রয়েছে ওই সকল বিষয়ের উপর তার কি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা থাকতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। আপনার যদি ঈমানই না থাকে তাহলে তো আল্লাহ তাআলা আপনার কি দোয়া কবুল করবেন না। আজকে আমরা যাদের দেখি, যাদের ঈমান নেই, যারা কি বেঈমান, কাফির, মুশরিক যারা রয়েছে, তারাও তো অনেক নিয়ামত ভোগ করতেছে। আপনি প্রশ্ন করতে পারেন তারা কিভাবে এত নিয়ামত ভোগ করতেছে, তাদের তো ঈমানই নেই, তারা তো আল্লাহ তাআলাকে অস্বীকার করতেছে। তো তারা কিভাবে এত নিয়ামত ভোগ করতেছে? আল্লাহ তাআলা তো রহমান, ইন্নাহু রাহমানুদ দুনিয়া রহিমাল আখিরাহ, যে আল্লাহ তাআলা দুনিয়াতে সকলকে দয়া করেন, সকলের উপর যত প্রাণী সে আল্লাহ তাআলাকে স্বীকার করুক বা নাই করুক, আল্লাহ তাআলা সবাইকে কি করেন, রহম করেন, সবাইকে দয়া করেন। এরপরও বান্দা কত এই খারাপ হতে পারে যে এরপরও সে আল্লাহ তাআলাকে কি স্বীকার করে না, সে আল্লাহ তাআলার অবাধ্যতা করতেছে, আল্লাহ তাআলাকে মানতেছে না, এরপর আল্লাহ তাআলা তাকে কি তার উপর রহম করতেছে, তাকে রিজিক দিচ্ছে, এরপরও সে আল্লাহ তাআলাকে স্মরণ করতেছে না। তো ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম যে শর্ত বললাম সেটা হচ্ছে কি ঈমানের অধিকারী হতে হবে, ঈমানদার হতে হবে। দুই নম্বর শর্ত হচ্ছে আপনি যে ইবাদত করবেন, যে আমাল করবেন, ওই ইবাদতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, যেভাবে রোজা রেখেছেন, যেভাবে অন্যান্য আমল করেছেন বা তার উম্মতদেরকে, অনুসারীদেরকে করতে বলেছেন, ওইভাবে যদি বান্দা, ওইভাবে যদি তার উম্মতের ইবাদত করতে পারে, তাহলে আশা করা যায় কি ইবাদতটা মাকবুল হবে, আল্লাহ তাআলার নিকট কি গ্রহণযোগ্য হবে। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। তিন নম্বর শর্ত হচ্ছে বিল ইখলাস, যে আপনি যেই আমলই করেন না কেন, যে ইবাদতই করেন না কেন, ওই ইবাদতের মধ্যে যেন ইখলাস থাকে, একনিষ্ঠতা থাকে। ওই ইবাদত যে আপনি একবারে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই করতেছেন, এই ইখলাসটা যেন আপনার মাঝে থাকে। আজকে আমরা অনেক ইবাদত করি, লোক দেখানো ইবাদত করি, মানুষের চোখে আমি বড় হব, ঠিক আছে, মানুষ আমাকে বড় উপাধি দেবে, ঠিক আছে, এই বিষয়গুলো দেখে আমরা অনেক সময় এগুলোর জন্য আমরা কি করি, ইবাদত করে থাকি, আমল করে থাকি মানুষের চোখে বড় হওয়ার জন্য, ঠিক আছে, মানুষকে দেখানোর জন্য। এক কথায় রিয়া আমাদের মধ্যে কাজ করে। তাহলে এগুলো যদি না থাকে, ইখলাস যদি আপনি নিজের মধ্যে আনতে পারেন আর ইখলাস সহকারে যদি আপনি কোনো একটা ইবাদত সম্পাদন করতে পারেন, তাহলে আশা করা যায় সেটা কি আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে। তাহলে যে তিনটা মৌলিক শর্ত বললাম
সেটা কি প্রথম নম্বর হচ্ছে ইমানের অধিকারী হতে হবে, 2 নম্বর হচ্ছে ইবাদতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে কি ইখলাস থাকতে হবে, আপনার কাজের মধ্যে ইখলাস থাকতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমলই নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত যদি ঠিক না থাকে আপনার ওই আমল আল্লাহ তাআলার নিকট কি গ্রহণযোগ্য হবে না। কিয়ামতের দিন বহু মানুষ তাদের আমলনামা দেখবে, হায়রে আমি তো এরকম ইবাদত করেছি কিন্তু আমার আমলনামা তো দেখা যাচ্ছে না, আমার নেকের পাল্লায় তো সেটা দেখা যাচ্ছে না। তো এটা দেখা না যাওয়ার কারণটা কি? আপনি তো ওই আমল আল্লাহ তাআলার জন্য করেন না, আপনার মধ্যে ইখলাসই ছিল না, যার কারণে ওই আমলটা আপনি দেখতে পাচ্ছেন না, ওই আমলের সওয়াব আপনি পান নাই। তো এই বিষয়গুলোর প্রতি আমরা সর্বদা খেয়াল রাখবো যে কোনো ইবাদত করার শুরুতে আমার নিয়তকে পরিশুদ্ধ করে নেব। আর এরপরও মানুষের মাঝে এই শর্তগুলো যদিও মানুষের মাঝে থাকে, কিন্তু শর্তগুলো পাওয়া যাওয়া সত্ত্বেও মানুষের মাঝে এমন কিছু চারিত্রিক দোষ, চারিত্রিক কিছু ত্রুটি থাকে যেগুলোর কারণে মানুষ তার ইবাদতকে বরবাদ করে দেয়, ইবাদতটা আল্লাহ তাআলার নিকট অ্যাকসেপ্টেড হয় না, ঠিক আছে। এমন কিছু চারিত্রিক দোষ বা ত্রুটি তার মধ্যে থাকে, যে ত্রুটি নিয়ে সে ওই কাজ সম্পাদন করে কিন্তু ওই কাজ আল্লাহ তাআলার নিকট কি গ্রহণযোগ্য হয় না। তো এরকম 13 জন ব্যক্তির কথা কিতাবে উঠে এসেছে, হাদিসের মাধ্যমে জানা যায় যে 13 জন ব্যক্তি রয়েছে, এরকম 13 ক্যাটাগরির ব্যক্তি রয়েছে যারা ইবাদত করলে ওই ইবাদত আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হয় না। তারা যতই ইবাদত করুক কোনো ইবাদত আল্লাহ তাআলার নিকট কি মাকবুল হয় না। এরকম 13 ক্যাটাগরির ব্যক্তি সম্পর্কে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে তুলে ধরবো। আমরা সকলেই চেষ্টা করব ভালো করে বোঝার জন্য, এমনকি ওই 13 প্রকারের ব্যক্তির মধ্যে যেন আমি অন্তর্ভুক্ত না থাকি, বা আমার মধ্যে যদি ওই ত্রুটি ও দোষ থেকে থাকে তাহলে আমি যেন সেই ত্রুটিমুক্ত হতে পারি, এটার জন্য চেষ্টা করতে হবে। তো 13 প্রকারের ব্যক্তির মধ্যে প্রথম নম্বর হচ্ছে সুনান নাসাইতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকবালুল্লাহু মিন মুশরিকিন আশরাকা বা'দা ইসলামিহি আমালান হাত্তা ইউফারিকাল মুশরিকিনা ইলাল মুসলিমিন। সুনান নাসাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লা ইয়াকবালুল্লাহু, আল্লাহ তাআলা ইবাদত কবুল করবেন না, মিন মুশরিকিন, যে ব্যক্তি প্রথমে কি ছিল মুশরিক ছিল, মুশরিক থাকার পরে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আবার ওই ব্যক্তি মুশরিক হয়ে গিয়েছে, ঠিক আছে। মুশরিক হয়ে যাওয়ার পর সে ব্যক্তি যদি আবার ঈমান আনে তাহলে ওই ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলার নিকট কি গ্রহণযোগ্য হবে না। হাত্তা ইউফারিকুল মুশরিকিনা ইলাল মুসলিমিন, যতক্ষণ পর্যন্ত সে ওই কাফেরদের যে সমাজ, মুশরিকদের যে সমাজ আছে সেই সমাজটা ত্যাগ করে সে মুসলমানদের কাছে, মুসলমানদের সংস্রব অবলম্বন না করে, ততক্ষণ পর্যন্ত তার ইবাদত কি গ্রহণযোগ্য হবে না। সে মুসলমান দ্বিতীয়বারও যখন সে ইসলাম ধর্ম গ্রহণ করবে, এরপরও তার ওই ইবাদত গ্রহণ হবে না। কি জন্য? শর্ত হচ্ছে কাফেরদের সমাজকে সে ত্যাগ করতে হবে। ওই সমাজের থেকে সে যদি ঈমান আনেও তাহলে তার ইবাদত কি গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয়বার কোরআন মাজিদে আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আপনি যদি সাদিকিনদের সাথে থাকেন তাহলে আশা করা যায় আপনি সাদিকিনদের মধ্যে যে ভালো গুণ রয়েছে, যে ভালো তাদের কাজ রয়েছে সেটা আপনার মাঝে চলে আসবে। এজন্য সে দ্বিতীয়বার যখন ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে, সে যদি মুশরিকদের সাথে অবস্থান করে তাহলে অবশ্যই সে আবারও ওইদিকে ফিরে যেতে পারে। এজন্য তার ইবাদত কি গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত সে কি মুসলমানদের সাথে যুক্ত না হয়। তাহলে প্রথম প্রকার কি বললাম? যে ব্যক্তি প্রথম ইসলাম ধর্ম, প্রথম মুশরিক ছিল, এরপর ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আবার মুশরিক হয়ে গিয়েছে, এরপর আবার কি ঈমান এনেছে, তাহলে সে যতক্ষণ পর্যন্ত কাফেরদের ওই সমাজ ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় প্রকার ব্যক্তি, দ্বিতীয় এবং তৃতীয় এই প্রকার ব্যক্তির কথা এক হাদিসে উঠে এসেছে, ঠিক আছে। সুনানে আবু দাউদ এবং সহিহ ইবনে খুজামাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকবালুল্লাহু সালাতান বিগাইরি তাহুর, লা ইয়াকবালুল্লাহু সালাতান বিগাইরি তাহুর, যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামাজকে কখনো কবুল করবেন না যে ব্যক্তি পরিপূর্ণ পবিত্রতা অবলম্বন করেনি। আপনার পবিত্রতা অর্জন করতে হবে খুবই সতর্কতার সাথে। আপনার ওযু করার সময় যেন একটা পশমও কি শুকনা থেকে না যায়। ওযু সুন্দরভাবে করতে হবে, ওযুর যে ফরজগুলো ওগুলো ভালোভাবে জানতে হবে, প্রত্যেকটা জেনে সঠিকভাবে সুন্দরভাবে ওযু করতে হবে, ফরজ গোসল সুন্দরভাবে করতে হবে। এই সকল কাজগুলা পবিত্রতা যদি আপনি সুন্দরভাবে আদায় করতে পারেন তাহলেই আপনার ওই ইবাদত কি গ্রহণযোগ্য হবে, অন্যথায় তার কোনো ইবাদত কি গ্রহণযোগ্য হবে না, নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। এটা হচ্ছে দ্বিতীয় প্রকার। তৃতীয় প্রকার ব্যক্তি হচ্ছে ওয়ালা সাদাকাতুন মিন হুলুল, যে ব্যক্তি হারাম উপার্জন করবে, সে হারাম কামাই করবে, ওই ব্যক্তির ইবাদত কি গ্রহণযোগ্য হবে না। আমরা দেখতে পাই যে অনেক সুদখোর, অনেক মদখোর কি করে বিভিন্ন টাকা মসজিদ মাদ্রাসার জন্য অনেক কিছু দান করে সে, কিন্তু তার এই দান কখনো কি সওয়াবের কারণ হবে না, সে কোনো সওয়াবই পাবে না এখানে।
কি জন্য? এটা হারাম। হারাম জিনিস দ্বারা সে যত দানই করুক না কেন সেটা কি গ্রহণযোগ্য হবে না, বরঞ্চ হারাম জিনিসটাকে আপনার সওয়াবের নিয়ত ছাড়া দান করতে হবে। সওয়াবের নিয়ত ছাড়া আপনি সামাজিক উন্নয়নমূলক কাজে ব্যয় করতে হবে, সওয়াবের নিয়ত ছাড়া, ওখানে কোনো সওয়াব নেই। তো এই জন্য সর্বদা আমাদেরকে হালাল উপার্জন করার চেষ্টা করতে হবে। আপনি হালাল উপার্জন করে যদি নামাজ পড়েন, ওই নামাজও আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে। হালাল উপার্জন থেকে যদি মসজিদ, মাদ্রাসা, ঠিক আছে, দিনই কোনো কাজে আপনি দান করেন, সেটা আল্লাহ তাআলার নিকট কি মাকবুল হবে। এই জন্য এখন থেকে চেষ্টা করতে হবে যে আমি 5 টাকা রুজি করি আর 10 টাকা রুজি করি, সেটা যেন কি পরিপূর্ণ হালাল হয়, সেটা যেন কি হালাল হয়। এই জন্য সর্বদা আমরা চেষ্টা করবো। তাহলে 3 নম্বর বললাম, যে ব্যক্তি কি হারাম উপার্জন করে তার কোনো ইবাদত আল্লাহ তাআলার নিকট কি গ্রহণযোগ্য হবে না। 4 নম্বর হচ্ছে লা তুকবালু সালাতুল মারআতিল্লাতী লা তালবাসু খিমারাহা আলাল রাস। 4 নম্বর হচ্ছে ওই মহিলার কোনো ইবাদত কি আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না, যে মহিলা নামাজ পড়তেছে কিন্তু তার মাথায় কি নেই, ওড়না নেই, মাথায় খিমার সে লাগায়নি। এই জন্য মহিলারা নামাজ পড়তে হবে নিজেদের মাথা পরিপূর্ণ ডেকে। নামাজের সময় মহিলা কেবলমাত্র 3টে জিনিস খোলা রাখতে পারবে। একটা হচ্ছে মুখমণ্ডল, শুধু মুখমণ্ডলটা খোলা রাখবে, আর হাতের কবজি পর্যন্ত খোলা থাকতে পারবে, আর পায়ের পাতা, কেউ বলছে পায়ের পাতা, কেউ আবার বলছে কি পায়ের টাকলু পর্যন্ত, এতটুকু কি খোলা থাকতে পারবে। এছাড়া পুরো শরীর সে কি ডেকে রাখবে, ডেকে রেখে নামাজ পড়তে হবে, অন্যথায় তার ওই নামাজ কি গ্রহণযোগ্য হবে না। কারণ মহিলাদের পুরো অংশই ডেকে রাখা কি ফরজ। মহিলাদের আওয়াজও সতর, চুল দেখা যাওয়া সতর, ঠিক আছে। এই জন্য এই বিষয়গুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের বাড়ি ঘরে মা বোনদেরকে এই বিষয়গুলো জানাতে হবে, কারণ তারা না জানার কারণে কি এরকম ভুল করে বসতেছে, যার কারণে তাদের নামাজ হচ্ছে না। এই জন্য আমরা সবাই বাড়িতে গিয়ে মা বোনদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তাহলে 4 নম্বর বললাম। 5ম প্রকার হচ্ছে লা সালাতাল মারআ যাহাবাত ইলাল মসজিদ ওয়া রিহুহা তা'সিফ। দ্বিতীয় 5ম প্রকার হচ্ছে যে মহিলা মসজিদে যাচ্ছে কিন্তু সে এমন সুগন্ধি ব্যবহার করতেছে যে সুগন্ধির পুরুষের কি নাকে আসতেছে, পুরুষ তার ওই সুগন্ধি কি উপভোগ করতেছে। মহিলারা রাস্তায় যদি কোনো প্রকারে বের হওয়া লাগে, ঠিক আছে, নামাজের জন্য বা অন্য কোনো জরুরি কাজে যদি তারা বের হয়, অবশ্যই তাদেরকে খুবই পরিপূর্ণ পর্দা করে বের হতে হবে, এমনকি কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করা যাবে না। কি জন্য? এই সুগন্ধি পুরুষের নাকে আসলে পুরুষ তার প্রতি কি ধাবিত হবে, তার প্রতি দৃষ্টি চলে যাবে, তার প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হবে। এই জন্য এটা কি নিষিদ্ধ। তো ওই মহিলারও ইবাদত কি নামাজ আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না, যে মসজিদের দিকে রওনা করতেছে তো সে তার গায়ে কি সুগন্ধি ব্যবহার করতেছে। ইবনে খুযাইমাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু মিন ইমরাআতিন সালাতান খরাজাত ইলাল মসজিদি রিহুহা তা'সিফ হাত্তা তারজিআ ফাতাগতাসিল। যতক্ষণ পর্যন্ত ওই মহিলা পুনরায় তার ঘরে গিয়ে ওই সুগন্ধিটা দূর করবে, গোসল করবে এবং কি করবে, ওই সুগন্ধিকে পরিপূর্ণরূপে জাইল করবে, দূর করবে, তখনই তার ইবাদত কি আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে। এই জন্য আজকে আমাদের ঘর বাড়িতে বিভিন্ন সময় দেখা যায় যে মা বোনরা ঘরে সাদাসিধেভাবে থাকে, সাধারণভাবে ঘরে থাকে, ঠিক আছে, স্বামীর সামনে সে যেভাবে নিজেকে ফুটিয়ে তুলবে, ঠিক আছে, সুন্দরভাবে উপস্থাপন করবে, ওটা করে না, কিন্তু বাহিরে যখন বের হয় তখন কি সুগন্ধি বিভিন্নভাবে স্মার্ট হয়ে বের হয়। এটা কি খুবই খারাপ। এজন্য তাদেরকে এগুলো জানাতে হবে, শিখাতে হবে। এর 5ম প্রকারের কথা বললাম। 6ষ্ঠ এবং 7ম, 8ম 3 প্রকারের কথা একটা হাদিসে উঠে এসেছে। ইবনে হিব্বান এবং ইবনে মাজাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যেখানে 3 প্রকার কথা এসেছে। সালাসাতুন লা তারতাফিউ সালাতাহুম ফাওকা রুউসিহিম শিবরা। যে 3 ব্যক্তি এমন রয়েছে তাদের ওই নামাজ, তারা যে নামাজ পড়ে সেই নামাজ কখনো তাদের মাথার 1 বিঘত উপরে উঠে যায় না। কিতাবের মধ্যে আছে মানুষ যখন নামাজ সম্পাদন করে, নামাজ শেষ করে, তখন ওই নামাজটা হয়তো উপরের দিকে যাবে, নয়তো কি নিচের দিকে থেকে যাবে, নিচেই থেকে যাবে। উপরের দিকে যাওয়ার অর্থ হচ্ছে ওই নামাজ সুন্দরভাবে সম্পাদিত হয়েছে, আল্লাহ তাআলা ওই নামাজকে কবুল করেছে, এর অর্থ হচ্ছে নামাজটা উপরে চলে গিয়েছে। আর যদি উপরে চলে না যায়, এর অর্থ হচ্ছে তার নামাজ কি আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হয় না, বরং ওই নামাজ ওই ব্যক্তিকে লানত দিতে থাকে যে তুমি আমাকে যেভাবে লাঞ্ছিত করেছো, আমাকে অপদস্থ করেছো, আল্লাহ তাআলা তোমাকেও কি অপদস্থ করুক। নামাজ উল্টা তাকে লানত দিতে থাকে। তো এই 3 প্রকার ব্যক্তির মধ্যে যাদের কি নামাজ তাদের মাথার 1 বিঘত উপরেও যায় না, ঠিক আছে, 1 বিঘত উপরেও যায় না, ওই 3 প্রকার ব্যক্তির মধ্যে 1ম প্রকার হচ্ছে রজুলুন আম্মা কওমান ওয়া হুম লাহু কারিহুন। 1 নম্বর হচ্ছে ওই ইমাম যে নামাজ
পড়াচ্ছে, মুসল্লি কি মুসল্লিদেরকে নিয়ে নামাজ আদায় করছে, কিন্তু ওই মুসল্লিরা তার উপর অসন্তুষ্ট। মুসল্লিরা কি তার উপর অসন্তুষ্ট। তবে অসন্তুষ্ট হওয়া তার অবশ্যই ন্যায়সঙ্গত কারণ হতে হবে, ঠিক আছে। বর্তমানে দেখা যায় যে ইমাম সাহেব সাধারণ কোনো কাজ করলেও, নিজস্ব কোনো কাজ করলেও মুসলিমরা কি দোষ ধরে বসে, ঠিক আছে। মুসলিম না বুঝেও কি দোষ ধরে, এটা কিন্তু গণ্য না, এটা বিবেচনার বিষয় না। কিন্তু যদি ন্যায়সঙ্গত কোনো কারণে মুসলিমরা ইমামের উপর অসন্তুষ্ট, তাহলে অবশ্যই ওই ইমামের নামাজ পড়ালেও সেটা কি কবুল হবে না। মুসল্লিদের উচিত সেই ইমামটা কি করা, চেঞ্জ করা, ঠিক আছে। প্রথমত পারলে তাকে বুঝানো, যদি এরপরও না বুঝে আসে তাহলে কি ওই ইমামকে কি করা, সরিয়ে দেওয়া। তাহলে এক নম্বর বললাম কি, ওই ইমাম যে কওমকে নিয়ে কি ইমামতি করতেছে, কিন্তু ওই কওম তার উপর অসন্তুষ্ট। যেমন অসন্তুষ্টর অনেকগুলো কারণ থাকতে পারে। ইমাম বেদাতি, ঠিক আছে, ইমাম বিভিন্ন খারাপ কাজে লিপ্ত, ইমামের চারিত্রিক সমস্যা রয়েছে, ঠিক আছে, মানুষকে ধোঁকা দিচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। সে ধরনের যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই সেটা কি ন্যায়সঙ্গত হবে। এটার কারণে কি ইমামের নামাজ কি কবুল হবে না। হ্যাঁ মুসল্লিদের তো কবুল হবে না। ইমামের যদি নামাজ না হয় অবশ্যই মুসল্লিদের নামাজ হবে না, ঠিক আছে। এই জন্য মুসল্লিদেরকে এই বিষয়গুলো জানতে হবে যে আমাদের ইমামের উপর যেহেতু আমরা সকলেই অসন্তুষ্ট, অধিকাংশ অসন্তুষ্ট, তাহলে অবশ্যই ইমাম নামাজ পড়লে ওই নামাজ হবে না। আচ্ছা, এক নম্বর গেল। দুই নম্বর হচ্ছে ইমরাতুন বাতাত ওয়া যাওজুহা আলাইহা সাফিত, যে ওই মহিলা যে রাত অতিবাহিত করতেছে কিন্তু তার স্বামী তার উপর অসন্তুষ্ট, ওই মহিলার কোনো ইবাদত আল্লাহর নিকট কি গ্রহণযোগ্য হবে না। এটা একটা কমন বিষয়। বর্তমানে অধিকাংশ ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে কি একটা মনোমালিন্য, একটা ঝগড়া, ঠিক আছে, এরকম হয়। এটা একটা চিরন্তন বিষয় সকলের মাঝে, কি সকল স্বামী স্ত্রীর মাঝে এরকম হয়, ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষও যখন কি তার স্ত্রী উম্মাহাতুল মুমিনিনদের সাথে কি হয়েছে, মনোমালিন্য সৃষ্টি হয়েছে, সূরা তালাকের মধ্যে উল্লেখ আছে। হ্যাঁ, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর রাগান্বিত হয়ে বাসায় যান নাই, মসজিদে নববীতে পড়ে আছে। পরবর্তীতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাদের মধ্যে কি মধ্যস্থতা করে দেন, তাদের মধ্যে কি মিলমিশ করে দেন। তাহলে এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও কি উম্মাহাতুল মুমিনিনের মনোমালিন্য হয়েছে। তো এটা একটা চিরন্তন বিষয়, এটা সবার মাঝে হয়। হ্যাঁ, কারণ দুইটা পাতিল একসাথে থাকলে অবশ্যই ধাক্কাধাক্কি একটা আসেই, তো লাগেই। তো এই জন্য যদি স্বামী ন্যায়সঙ্গত কারণে তার উপর রাগান্বিত হয়, তার উপর অসন্তুষ্ট আছে, তাহলে অবশ্যই স্ত্রী কি তার ওই রাগ ভাঙাতে হবে, তার সাথে কি এসে কথা বলতে হবে। যদি সে একটা রাত্রে বা অতিক্রম করে দেয়, ঠিক আছে, তার স্বামী তার উপর অসন্তুষ্ট, যদি ন্যায়সঙ্গত কারণে কি অসন্তুষ্ট হয়। কিন্তু যদি ওই স্বামীর মানে অসন্তুষ্ট হওয়াটা যদি কি ভিন্ন কারণে হয়, স্বামী একটু কি গোয়ার ডকের ভালো না, ঠিক আছে, যদি স্বামীর নিজস্ব কোনো কারণে হয় তাহলে স্ত্রীর সমস্যা নেই। স্ত্রী যদি রাগ ভাঙানোর চেষ্টা করে তাহলে সে তার দায়িত্ব আদায় করে ফেলবে, ঠিক আছে। কিন্তু ওই সময় আর কি স্ত্রীর সমস্যা হবে না। কিন্তু যদি ন্যায়সঙ্গত কারণে স্বামী রাগ হয়ে থাকে তাহলে অবশ্যই স্ত্রী ওই রাগ কি ভাঙাতে হবে, অন্যথায় তার নামাজ আল্লাহ তাআলার নিকট কি গ্রহণযোগ্য হবে না। 3 নম্বর প্রকার হচ্ছে আবদুল আবিক, ওই গোলাম যে তার মালিকের থেকে কি পলায়ন করেছে। পলায়ন করাটা কি তার মালিকের অনুমতি ছাড়া, তার সাথে কোনো চুক্তি করা ব্যতীত সে তার মালিকের কাছ থেকে পলায়ন করেছে, তাহলে এই গোলামেরও কোনো ইবাদত আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে। এখন তো গোলামের ওই যুগ নেই, ঠিক আছে, এখন আগে ছিল এই হিসাবে কি এটা চলে আসছে। তাহলে আমরা মোটামুটি 6, 7, 8 নম্বর প্রকার ক্যাটাগরির ব্যক্তি সম্পর্কে জানলাম, ঠিক আছে। এখন 9 নম্বর ক্যাটাগরির ব্যক্তি সম্পর্কে সহিহ মুসলিমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদিনাতু হারামুন মা বাইনা ঈদ ইলা সাউর ফামান আহদাথা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে মদিনা হচ্ছে একটা পবিত্রতম শহর, পুরো পৃথিবীর দ্বিতীয়তম পবিত্রতম স্থান কি মদিনা। পবিত্র স্থান হচ্ছে মদিনা, মক্কা এরপর মদিনা। মদিনা অনেক সম্মানিত একটা জায়গা, এই জন্য অবশ্যই সকলকে এটাকে সম্মান করতে হবে, এটাকে মহব্বত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। অসংখ্য হাদিসে এই জায়গার এই প্রশংসায় এসেছে, এই জায়গা যে ভালো একটা জায়গা, এই বিষয়ে কি আল্লাহ রাসূলের অনেকগুলো হাদিস এসেছে।
এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মাদিনাতু হারামুন, মদিনা হচ্ছে একটা পবিত্রতম জায়গা। এই জন্য এই জায়গার মধ্যে যদি কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, তাহলে ওই ব্যক্তিরও কোনো ইবাদত আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কি বলেছেন, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন, যে ব্যক্তি মদিনা শহরে কোনো ফিতনা সৃষ্টি করবে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে, কোনো অশান্তি সৃষ্টি করবে, তাহলে অশান্তি সৃষ্টি করবে, অথবা যে অশান্তি সৃষ্টি করতেছে তাকে সে আশ্রয় দিচ্ছে, তাকে সে সুযোগ করে দিচ্ছে, ওই ব্যক্তিরও কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। বরঞ্চ ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত, ফেরেশতাদের লানত এবং সকল মানুষের অভিশাপ, লানত। এজন্য অবশ্যই মদিনাকে ভালোবাসতে হবে, ঠিক আছে? এজন্য আমরা অনেকেই হয়তো মদিনায় যাই, মদিনায় গিয়ে মদিনাকে ভালোবাসতে হবে, মদিনাকে সম্মান করতে হবে। আমরা যদি মদিনায় এখন একটা কলা খেয়ে কলার চামড়া যদি মদিনায় ফেলে দিই, এটা কি সম্মান হবে? এটাও একটা অসম্মানের কারণ। এই জন্য খুবই সতর্কতার সহিত কি মদিনায় চলতে হবে, মদিনাকে ভালোবাসতে হবে। তাহলে আমরা মোটামুটি 9 নম্বর প্রকার সম্পর্কে জানলাম। এরপরে আসেন 10, 11, 12 নম্বর প্রকার। এই 3 প্রকারের কথা একটি হাদিসে উঠে এসেছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন লা ইয়াকবালুল্লাহ লাহুম সরফান ওয়ালা আদলা। এই হাদিসের মধ্যে তবরানির মধ্যে হাদিসটি এসেছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 ব্যক্তি এমন আছে, 3 ব্যক্তি এমন রয়েছে যাদের কোনো নফল ফরজ কোনো ইবাদতই আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হয় না। দেখেন, নফল ফরজ কোনো ইবাদত, হ্যাঁ, কোনো ইবাদতই আল্লাহ তাআলার নিকট কি গ্রহণযোগ্য হয় না। তারা কারা? 1 নম্বর প্রকার হচ্ছে আকুল, যারা মাতা পিতার অবাধ্যচারণ করে, ঠিক আছে? মাতা পিতার সাথে কি দুর্ব্যবহার করে, মাতা পিতাকে অবহেলা করে। আজকে কিন্তু আমাদের সমাজে এই কাজটা অহরহ হচ্ছে। মা বাবার কথা শুনে না, বা মা বাবাকে দেখতে পারে না, স্ত্রীর কথা শুনে মায়ের কথা শুনতে চায় না, বন্ধুর কথা শুনে বন্ধুকে মহব্বত করে কিন্তু বাবার কথা শুনে না, এরকম সমাজে অহরহ হচ্ছে। এই জন্য মা বাবাকে খুবই মহব্বত করতে হবে, মা বাবার কথা শুনতে হবে। মা বাবা যদি বার্ধক্যে উপনীত হয়, ঠিক আছে, তারা যদি কোনো অযৌক্তিক কথা বলে, আপনি অবশ্যই মন দিয়ে ধীরে স্থিরে তাদের কথা শুনতে হবে। তারাও একসময় আপনার কি অযৌক্তিক কথাগুলো শুনেছে, ছোটবেলা আপনি তাদেরকে অনেক কষ্ট দিয়েছেন। আজকে দেখা যায় যে মা বাবা যখন খুবই অসুস্থ হয়ে পড়ে, বিছানায় পড়ে থাকে, তারাও যদি পেশাব পায়খানা করে দেয়, ওটাকে খুব ঘৃণা করি। এমনকি অনেকে তো বর্তমান সমাজে দেখা যায়, অনেকে যদি মা বাবা এরকম পর্যায়ে পৌঁছে যায়, তো তারা দোয়া করে যেন আল্লাহ তাআলা তাড়াতাড়ি নিয়ে যায়। আপনাকে দেখেছেন এরকম? সমাজে অসংখ্য মানুষ এরকম দোয়া করে, অথচ দেখেন এটা কত একটা খারাপ কাজ। আপনার এখন একটা বড় সুযোগ মিলেছে যে আপনি মাতা পিতার খেদমত করে জান্নাতকেই কামাই করুন। যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত বলে না, এই জন্য আপনার জন্য তো একটা সুযোগ এসেছে, আপনি মা বাবার খেদমত করে এখন জান্নাত কামাই করবেন, কিন্তু এই সুযোগকে আপনি অপব্যবহার করতেছেন। সমাজে অসংখ্য এরকম হয়, বিভিন্ন জায়গায় দোয়া পড়ায়, হুজুর কাছে গিয়ে দোয়া করে যে হুজুর আমার বাবা খুবই অসুস্থ, একটু দোয়া করেন, আল্লাহ যদি হায়াত রাখে তাহলে যেন সুস্থ করে, আর হায়াত না থাকলে নিয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। এই জন্য এগুলোর প্রতি খুবই সজাগ থাকতে হবে। মা বাবা একসময় আপনার জন্য অনেক কষ্ট করেছেন, আপনি বিছানায় পেশাব পায়খানা করে দিয়েছেন, কিন্তু তারা নির্দ্বিধায় কোনো ঘৃণা না করে বরঞ্চ খুবই আদর স্নেহের সাথে কি আপনাকে ওই পেশাব পায়খানা থেকে মুক্ত করেছেন, সেগুলা পরিষ্কার করেছেন। এই জন্য আমাদের সবাইকে মা বাবার বেশি বেশি খেদমত করতে হবে। ছোট্ট একটা গল্প বলি। এক বাবা, তার জীবন সায়ান্নে উপনীত হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, জীবন সায়ান্নে উপনীত হয়েছে, তার একটা সন্তান রয়েছে। ওই সন্তান বাবার খুবই অনুগত, বাবাকে খুবই মহব্বত করে, বাবার সব ধরনের খেদমত করে। তো সন্তান মনে মনে ভাবতেছিল যে আমি তো বাবার সব ধরনের হকে আদায় করেছি, মনে মনে এরকম একটা চিন্তা তার মধ্যে এসেছে। বাবাও সেটা বুঝতে পেরেছে। তো বাবা একবার তাকে নির্দেশ দিয়েছে যে তার ছেলেকে বলতেছে যে বাবা, আমি একটু আপেল খাওয়ার ইচ্ছা হয়েছে, ঠিক আছে, আমার জন্য বাজার থেকে আপেল নিয়ে আসো। তো সন্তান বলতেছে যে আপনি আপেল খাবেন, কত খাবেন আপনি, আমি নিয়ে এসতেছি। সে তাড়াতাড়ি বাবার জন্য আপেল নিয়ে এসেছে, বলতেছে আমি চাই ওই তোমাদের বাড়ির পাশে যে পাহাড় রয়েছে ওই পাহাড়ের উপর উঠে আপেল খাবো। ছেলে ভাবতেছে যে বাবা জীবনের শেষ পর্যায়ে এসেছে, একটা আশা করেছে পাহাড়ের উপর খাবে, বাবা এমনিতে অসুস্থ, তো বাবাকে নিয়ে কি উপরে উঠতে হবে, যে আমার তো দায়িত্ব বাবার খেদমত করা, ঠিক আছে, আমার উপর তো আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, ঠিক আছে, উপরে নিয়ে যাই। বয়সেও যখন বাবার আশা জেগেছে যে পাহাড়ের উপর উঠে কি আপেল খাবে, তো ঠিক আছে,
ওনাকে নিয়ে যাই, তো সে আপেল এবং তার বাবাকে কোলে করে নিয়ে কি পাহাড়ের উপর উঠেছে। উঠানোর পরে সে তার ছেলের কাছ থেকে আপেলগুলো নিয়েছে, নিয়ে একটা একটা করে আপেল পাহাড়ের নিচে ফেলে দিয়েছে। পাহাড়ের নিচে ফেলে দেওয়ার পর তার ছেলেকে বলতেছে যাও একটা এগুলো নিয়ে আসো আমার জন্য। ছেলে বলতেছে বাবা এটা কি করলো, এখানে আপেল খাবে কিন্তু তিনি আপেলগুলো ফেলে দিয়েছেন, একটা অজস্তিক কাজ করে বসে কি করবে আর ছেলে। ঠিক আছে, সে আবার এগুলো নিয়ে আসলো, নিয়ে আসার পরে দ্বিতীয়বার যখন তাকে দিয়েছে, দ্বিতীয়বার সে আপেলগুলো কি নিচে ফেলে দিয়েছে। সে ভাবতেছে বাবা এটা কি করবো। তার বাবা বলতেছে তোমার তো দায়িত্ব বাবার খেদমত করার, তোমার উপর ফরজ, যাও নিয়ে আসো। সে আবার নিয়ে আসলো, তৃতীয়বারও তার বাবা একই কাজ করলো, আপেলগুলো নিয়ে সেটা কি ফেলে দিল। ছেলে এবার ভাবতেছে যে বাবা এটা কি শুরু করলো। বাবা পাহাড়ের উপর উঠে আপেল খাওয়ার কথা বললো, হ্যাঁ ঠিক আছে পাহাড়ের উপর উঠেছে, এখন আপেল খাবে, কিন্তু তিনি এভাবে বারবার আপেলগুলো ফেলে দিচ্ছেন। এবার তো আর মানা যায় না, আর কত, ঠিক আছে আর কত কি করবে, এভাবেই নিয়ে আসবে। তখন তার বাবা যখন দেখতেছে তার সে যাচ্ছে না, তখন তার বাবা তাকে বললো যে আমি এই যে আপেল 3 বার ফেলে দিয়েছি, তোমার 3য়বার আপেল আনতে কি মন চাচ্ছে না, তুমি আনলে না, কিন্তু তুমি যখন ছোট ছিলে তখন তুমি এই পাহাড়ের উপরে খেলার জন্য আমাকে বারবার রিকোয়েস্ট করেছো, আমি যেন তোমাকে পাহাড়ের উপর উঠিয়ে দিই, তুমি সেখানে খেলবে। তোমার কাছে নিচে খেলতে মন চায় না, তোমাকে আমি পাহাড়ের উপর উঠিয়েছি, তুমি বারবার আপেল এই বলটা কি পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দিয়েছো, আর আমাকে বলেছে যে এটা নিয়ে আসতে, আমি বারবার নিয়ে এসেছি, কিন্তু কখনো তো আমি নিয়ে আসার জন্য কি কুণ্ঠাবোধ করি নাই বা অনাগ্রহ দেখাই নাই। আমি প্রত্যেকবার তোমার জন্য ওই বলটা নিয়ে এসেছি, শুধু নিয়ে আসি না, প্রত্যেকবার বলটা নিয়ে এসে চুমা দিয়ে তোমাকে দিয়েছি। তো ওই সময় যেরকম তোমার কথাটা অযৌক্তিক ছিল, বারবার তুমি ফেলে দিয়েছো, আমাকে বললা যে কি বলটা নিয়ে আসতে, এটা তোমার অবশ্যই অযৌক্তিক কাজ ছিল, তুমি কিন্তু তোমার এই কথাটা অযৌক্তিক হওয়া সত্ত্বেও আমি বারবার কি নিয়ে এসেছি, হাসি মুখে আনন্দের সাথে সেটা নিয়ে এসেছি, কিন্তু আজকে 3 বার মাত্র তোমাকে বলেছি, তুমি সেটা পারলে না। তো আমি তোমাকে এটা এখানে এই কাজ করেছি কি একটা জিনিস শেখানোর জন্য, যে মা বাবা এরকম ছেলের জন্য এরকমও ত্যাগ স্বীকার করেছে, একটা জিনিস শেখানোর জন্য তাকে। এজন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব মা বাবার খেদমত করার জন্য। মা বাবার যতদিন থাকে দোয়া করবো যেন আল্লাহ আরো কিছুদিন তাকে রেখে যায়, আমি যেন আরো কিছু খেদমত করে জান্নাত কামাই করতে পারি। তাহলে আমরা 10 নম্বর প্রকার সম্পর্কে জানলাম। 11 নম্বর প্রকার হচ্ছে মান্নান, যে ব্যক্তি কাউকে অনুগ্রহ করে, কাউকে কিছু দান করে খোঁটা দেয়। আপনি একজনকে একটা জিনিস দান করলেন, কোন একটা জিনিস তাকে হাদিয়া দিলেন, পরবর্তীতে আপনি প্রকাশ করলেন যে আরে ওরা আমি এটা দিয়েছি, সে আমাকে কিছু করলো না, ওনাকে আমি এটা করেছি, তিনি আমাকে কিছু করলো না, তাহলে সে মান্নানের অন্তর্ভুক্ত হবে, খোঁটা দানকারীর অন্তর্ভুক্ত হবে। আর কি হাদিসের মধ্যে আছে মান্নান বিমারুফিহি আফসাদাহু, কেউ যদি কোনো ভালো কাজ করার পরে কি করে খোঁটা দেয়, তাহলে তার ওই ভালো কাজটাকে সে নষ্ট করে দেয়, সে ওই ভালো কাজের আর কোনো সওয়াব পায় না। আজকে সমাজে কিন্তু এটা খুবই মানুষের মাঝে রয়েছে, একে অপরের উপকার করে খোঁটা দেয়। আমি তোমার জন্য এটা করলাম, তুমি আমার জন্য কি করলে, এক ভাই অপর ভাইকে, আমি তোমাকে বিদেশ নিয়েছি, এভাবে হেল্প করেছি, তুমি আমার জন্য কি করলে, এভাবে কিন্তু খোঁটা দিতে থাকে। যার কারণে সে যে একটা বড় ভালো কাজ করলো, ওই ভালো কাজটাকে সে নষ্ট করে দিয়েছে, সে কোনো সওয়াব আর পায় না। এই জন্য আমরা কারোর জন্য কিছু করবো তো আল্লাহর রাজি খুশির জন্য করবো, আল্লাহ সন্তুষ্টির জন্য করবো। একজন মুমিন তার প্রত্যেকটা কাজই আল্লাহর জন্য করবে। আপনি একজনকে ভালোবাসবেন, একজনকে যে হাসি মুখে তার সাথে কথাও বলবেন, সেটাও হতে হবে আল্লাহর কার জন্য, আল্লাহর জন্য, অন্যথায় ওই ইবাদত আপনার গ্রহণযোগ্য হবে না। এই জন্য হাদিসের মধ্যে আছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, যে আপনি ভালোবাসবেন আল্লাহর জন্য, শত্রুতা করবেনও আল্লাহর জন্য। হ্যাঁ, তাহলে 12 নম্বর হচ্ছে ওয়া মুকাদ্দিবুন বিল কদরি, যারা তাকদীরকে অস্বীকার করবে। আপনার ভাগ্যে আল্লাহ তাআলা যেটা রেখেছেন সেটাকে আপনাকে মেনে নিতে হবে, তাকদীরকে স্বীকার করতে হবে। সর্বশেষ প্রকার যেটা মুস্তাদরাকে হাকিমের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 13 নম্বর প্রকার, লা ইয়াকবালুল্লাহু সালাতা ইমামিন হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ, যে আল্লাহ তাআলা ওই শাসকের, ওই ইমামের, ওই নেতার, ঠিক আছে, এখানে ইমাম মানে শাসক পর্যায়ে যারা, ঠিক আছে, নেতা যারা, ওই শাসকের ইবাদত নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না যে আল্লাহর হুকুম ব্যতীত ফয়সালা করে। আজকে যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আমাদের দেশে যত শাসক রয়েছে, চাই সে কোর্ট কাছারির শাসক হোক বা দেশের শাসক হোক, যে পর্যায়ের বিচারক হয়,
যে জায়গার বিচারক হয় সে কি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করতেছে, না দুনিয়াবি যেই বিধান রয়েছে, যে গণতন্ত্র রয়েছে, যে জাতীয়তাবাদ রয়েছে, এই অনুযায়ী ফয়সালা করতেছে? আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা হচ্ছে হচ্ছে সব জায়গায় তারা নিজেদের মন গড়া মানুষের সৃষ্ট যেই নিয়ম কানুন ওই অনুযায়ী তারা কি করতেছে, ফয়সালা করতেছে, শাসন করতেছে। তাহলে তারও কোনো নামাজ আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। এই জন্য ওই ধরনের শাসক শ্রেণী যারা নামাজ পড়ে তাহাজ্জুদি পড়ে তাদের নামাজ কি কবুল হবে? কবুল হবে। কুরআন মাজিদে স্পষ্ট আয়াত এসেছে, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। ঠিক আছে, যে তাদের ব্যাপারে বলেছে তারা ফাসিক। ঠিক আছে, ফাউলাইকা হুমুল কাযিবুন আছে মিথ্যাবাদী, ফাউলাইকা হুমুল কাফিরুন কাফিরও এসেছে তাদের ব্যাপারে, যে যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে না, বরং মানুষের সৃষ্ট যে বিধান রয়েছে ওই বিধান অনুযায়ী যারা ফয়সালা করবে তারা কি ফাসিক, তারা কাফের। এই জন্য খুবই সতর্কতা, আমাদের বিচার করতে হবে কি অনুযায়ী? আল্লাহর ফয়সালা অনুযায়ী। তো ওই ব্যক্তির, ওই ইমামের, ওই শাসকেরও নামাজ আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না, যে আল্লাহর বিধান কি করবে না, আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে না। তো মোট 13 প্রকার 13 ক্যাটাগরির ব্যক্তি সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম। যারা নামাজ পড়লে, যারা ইবাদত করলে ওই ইবাদত আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। এরকম ব্যক্তিদের যে সকল দোষ ত্রুটির কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সকল দোষ ত্রুটি থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমরা সকলে খুবই সতর্কতার সাথে নামাজ পড়বো, অন্যান্য ইবাদতগুলো করব, যাতে যে ত্রুটিগুলোর কথা বলা হয়েছে এই ত্রুটিগুলো যেন আমাদের মাঝে না থাকে। এজন্য খুবই সতর্কতার সাথে, সুন্দরভাবে, পবিত্রতার সাথে যে বিষয়গুলোর কথা বললাম এই বিষয়গুলোর প্রতি সতর্ক থেকে আমাদের ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ সহ অন্যান্য সকল ইবাদত সম্পাদন করার তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।